ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমি ৭১-এর সাথে কিছু মিল পাই। ৭১ আর ২০২৪ সেদিনও কিন্তু জানেন তো আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিলাম। অন্যায়ের কাছে আমরা একটা প্রতিবাদ করিনি। সরকারের ভেতরে, নিজেদের কর্মস্থলে, রাস্তায় অসম্মানিত হয়েছি। মিথ্যার কাছে ইতিহাস বিকৃত হয়েছে, মিথ্যার কাছে। এবং আমরা আজকে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কজনা আমরা পেরেছি সেই মিথ্যার সামনে দাঁড়াতে বলুন তো? এমনকি যে পিতা সরকারি কর্মচারী হিসেবে দপ্তরে প্রবেশ করে টেবিলের নিচ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, সেই মানুষটির বাচ্চা তাকে ত্যায্য করেছে। সে যখন বলেছে যে এই দেশকে আবার নতুন করে মুক্ত করতে হবে, সে কিন্তু আপনাকে ত্যায্য করেছে। আপনারা যারা এই সমাজটাকে তিলে 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 উই পোকার মতো মরে যেতে দিয়েছেন, আমরা আমাদের বাচ্চাদের স্বপ্ন তিলে 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 ধ্বংস করছিলাম। এবং সেরকম একটা মুহূর্তে কারা প্রতিবাদ করলো? আপনার সন্তান, আমার সন্তান, এই ছোট ছোট বাচ্চারা। এটা হলো আমার প্রথম শিক্ষা। ওরা আমাদেরকে ত্যায্য করেছে, ওরা আমাদের সমাজ ব্যবস্থাকে ত্যায্য করেছে, ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমি ৭১-এর সাথে কিছু মিল পাই। ৭১ আর ২০২৪ সেদিনও কিন্তু জানেন তো আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম মানুষের মৌলিক অধিকার নিয়ে এই দেশের মানুষ মাথা উঁচু করে সসম্মানে দাঁড়াবে। যখন আমরা নিপীড়িত হয়েছি, আমরা প্রতিবাদে যুদ্ধে নেমে দেশকে স্বাধীন করেছি। দেশকে সেদিন আমরা স্বাধীন করেছি, কিন্তু মুক্ত তো করতে পারিনি। এই ৫৩টি বছর আমরা সুশাসনের কথা বলেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছি, আমাদের মতো অনেক মানুষ মানবাধিকারের কথা বলেছে।